বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ, সম্ভাবনাময় এবং দ্রুত বিকাশমান একটি দেশ। কিন্তু ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন একটি নতুন, উন্নত ও ভবিষ্যৎমুখী রাষ্ট্র পরিচালনা কাঠামো। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ 2.0 স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রাষ্ট্র মডেল। একটি আধুনিক স্টেট গভর্নেন্স মডেল যা প্রযুক্তি নির্ভর, বিকেন্দ্রীকৃত এবং জনগণকেন্দ্রিক। ১. প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় ক্ষমতায়ন। মেগাসিটি নির্ভরতা হ্রাস। ঢাকা কেন্দ্রিক নির্ভরতা কমিয়ে দেশের ৮টি বিভাগকে ৮টি স্বাধীন অর্থনৈতিক ও প্রশাসনিক হাব হিসাবে গড়ে তোলা। স্থানীয় সরকারের স্বাধীনতা। উপজেলা ও জেলা পরিষদকে আরও শক্তিশালী করা। স্থানীয় প্রশাসনকে কেন্দ্র থেকে বাজেট দেওয়ার পাশাপাশি নিজস্ব আয়ের উৎস তৈরি এবং স্বাধীনভাবে উন্নয়নের রূপরেখা প্রণয়নের ক্ষমতা দেওয়া। ২. ডেটা ও এআই ভিত্তিক স্মার্ট প্রশাসন। ব্লকচেইন প্রযুক্তি। ভূমি রেজিস্ট্রেশন, সরকারি টেন্ডার এবং জন্ম-মৃত্যু নিবন্ধনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা। এতে জালিয়াতি ও দুর্নীতি শূন্যের কোঠায় নেমে আসবে। ওয়ান স্টপ সুপার অ্যাপ। এস্তোনিয়া বা সিঙ্গাপুরের মতো একটি ন্যাশনাল ডিজিটাল আইডি তৈরি করা, যার মাধ্যমে একজন নাগরিক ঘরে বসেই কর প্রদান, পাসপোর্ট, লাইসেন্স, স্বাস্থ্যসেবা ও ভর্তুকি সহ রাষ্ট্রের সব সেবা পাবেন। ডেটা নির্ভর পলিসি মেকিং। সরকারি সিদ্ধান্তগুলো অনুমানের ভিত্তিতে না নিয়ে বিগ ডেটা বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণের মাধ্যমে গ্রহণ করা। ৩. অর্থনৈতিক বৈচিত্র্যময়ীকরণ ও জ্ঞানভিত্তিক সমাজ। শিল্পের বৈচিত্র্যময়ীকরণ। শুধু তৈরি পোশাক শিল্পে বা আরএনজির ওপর নির্ভর না করে ফার্মাসিউটিক্যালস, আইটি, সেমিকন্ডাক্টর, চামড়া ও সুনীল অর্থনীতির ব্যাপক প্রসার ঘটানো। জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা। মুখস্থ বিদ্যার বদলে স্কুল পর্যায় থেকে স্টেম বা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত, কোডিং এবং কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া। স্টার্টআপ ইকোসিস্টেম। তরুণ উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন এবং ব্যবসা শুরুর প্রক্রিয়া বা ইজ অফ ডুইং বিজনেস সহজ করা। ৪. আইনের শাসন ও জবাবদিহিতা বা রুল অফ ল অ্যান্ড অ্যাবসলিউট অ্যাকাউন্টেবিলিটি। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে শতভাগ স্বাধীন রাখা। মামলার জট কমাতে ই-জুডিশিয়ারি বা ডিজিটাল আদালত ব্যবস্থা চালু করা। স্বচ্ছতা ও দুর্নীতি দমন। দুর্নীতি দমন কমিশনকে দুদককে রাজনৈতিক প্রভাব মুক্ত করে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক রূপ দেওয়া। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব প্রতি বছর ডিজিটাল পোর্টালে প্রকাশ করা। ৫. জলবায়ু সহিষ্ণুতা ও সবুজ উন্নয়ন। টেকসই বদ্বীপ ব্যবস্থাপনা। ডেল্টা প্ল্যান ২১০০ এর সঠিক বাস্তবায়ন। নদী খনন, উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরি এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার। নবায়নযোগ্য শক্তি। ২০৪০ সালের মধ্যে দেশের মোট শক্তির একটি বড় অংশ সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। সার্কুলার ইকোনমি। বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তর করা এবং প্লাস্টিক দূষণ রোধে কঠোর আইন প্রয়োগ করা। ৬. সার্বজনীন স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা। ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স। দেশের প্রতিটি নাগরিকের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা, যাতে চিকিৎসার অভাবে কাউকে সর্বস্বান্ত হতে না হয়। লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা। প্রকৃত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিহ্নিত করে সরাসরি তাদের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে সাহায্য পৌঁছানো বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। বাস্তবায়নের শর্ত। বাস্তবায়নের জন্য এই মডেলটি বাস্তবায়নের জন্য ৩টি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। ১. রাজনৈতিক সদিচ্ছা। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদী রাষ্ট্র কাঠামো নির্মাণ। ২. মেধাতন্ত্র বা মেরিটোক্রেসি। সরকারি নিয়োগ ও পদোন্নতিতে তদবির বা কোটার বদলে সম্পূর্ণ মেধা ও যোগ্যতাকে মূল্যায়ন করা। ৩. নাগরিক অংশগ্রহণ। রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের মতামত নেওয়া এবং বাকস্বাধীনতা ও মুক্ত মিডিয়া নিশ্চিত করা। এই মডেলটি অনুসরণ করলে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ থেকে খুব দ্রুত একটি উন্নত, আধুনিক ও কল্যাণকামী রাষ্ট্রে পরিণত হতে পারবে।